হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি। সুখবরটা কি না, একটা তোমাদের রেলওয়ের ওপর একটা ব্যাচ লঞ্চ করেছি, যেটা সম্পূর্ণ ফ্রি পাবে ইউটিউবে ক্লাস। এটা টোটালি রুটিন ভিত্তিক পাবে, রুটিনগুলো পরে ডিসকাস করা হবে। দেখো, ব্যাচটার নাম কি, তৎকালীন ব্যাচ। ঠিক আছে, এটা একদম টোটাল তোমাদের পিওয়াইকিউ সেশন নিয়ে আলোচনা হবে। দেখো, এখানে একটা খুব সুন্দর ট্যাগলাইন লেখা আছে, আশা করছি তোমরা দেখতে পাবে। স্বপ্ন দেখো তোমরা, পূরণ করব আমরা। সায়ন স্যার তোমাদের ব্যাচের নাম অ্যানাউন্স করে দিয়েছে, নাম হচ্ছে তৎকালীন ব্যাচ। ওকে, এর মধ্যে আমরা কী কী এক্সাম কভার করব, এনটিপিসি আর গ্রুপ ডি। ওকে, তো দেখে নাও তোমাদের গাইড কে করবে, আমাদের এনটিপিসি গাইড করবে আমাদের শাহজাহান স্যার। ওকে, তোমাদের যাবতীয় যা ডাউট যা প্রশ্ন তোমরা সব শাহজাহান স্যারের কাছ থেকে উত্তর পেয়ে যাবে। অ্যাজ এ মেন্টর স্যার তোমাদের গাইড করবে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামেও। ওকে, এবং গ্রুপ ডি ব্যাচের জন্য তোমাদের মেন্টর হচ্ছে ওয়াসিম স্যার। ওকে, যাবতীয় তোমাদের যা ডাউট যা প্রশ্ন উত্তর, ওকে, যা প্রশ্ন তোমাদের সব তোমাদের উত্তর দেবে তোমাদের ওয়াসিম স্যার। ওকে, তো তোমরা এত কিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছ একদম ফুল ফ্রিতে, ফ্রি অফ কস্ট। তোমাদেরকে এনটিপিসি লেভেল 1 গাইড করব, সমস্ত কিছু মক পিডিএফ, এত কিছু ক্লাস, তোমাদের যাবতীয় সমস্ত কিছু আমরা ফ্রিতে প্রোভাইড করছি। তাই দেরি না করে তোমরা ঝটপট তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং তোমার প্রিপারেশনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো। আমি তোমাদের নাম্বারটা একবার স্ক্রিনে শো করে দিচ্ছি। এই যে আমাদের নাম্বার, তোমরা খুব দ্রুত এই নাম্বারে রেলওয়ে বলে মেসেজ করে দাও, যাতে আমরা তোমাদের খুব তাড়াতাড়ি অ্যাড করতে পারি এবং তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ওকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমরা অলরেডি সেকেন্ড শিফট থার্ড শিফটের আপলোড করে দিয়েছি ভিডিও। ঠিক আছে, পিএসসি আজকে তোমরা সকালে জানো পিএসসি কোশ্চেন শিট কী করেছে আপলোড করে দিয়েছে। এটা স্টুডেন্টদের অনেক সুবিধা হয়েছে, কারণ আমরা জানতে পারছিলাম না কে কত মার্কস পেয়েছি। ঠিক আছে, স্টুডেন্টদের মধ্যে খুব প্যানিক হয়ে গেছিলো এটা, তো এটা খুবই ভালো হয়েছে। তো আজকে আমরা তার সলিউশনটা দেখে নেবো, ইংরেজির সলিউশন, যে কীভাবে আমরা তার সলিউশনটা দেখবো। সলিউশন দেখে আমরা মিলিয়ে নেবো যে কত মার্কস পাচ্ছি, তাহলে কি এটা আমাদের সিকিউর হয়ে যেতে পারবো মেন্সে আমরা কত মার্কস আসছে এবং আমরা মেন্সে বসতে পারবো কিনা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন থেকে ইংরেজির। দেখা যাক ফোর্থ সেশনে, যারা ফোর্থ সেশনে এক্সাম দিয়েছো তারা অবশ্যই ভিডিওটা দেখো, এবং যারা দাউনি ফোর্থ সেশনে বা অন্য কেউ দেখলে তাদের ফোর্থ সেশনে যারা দিয়েছে এক্সামটা ফোর্থ শিফটে, তাদেরকে কি ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন হচ্ছে এখানে আমাদের আছে যেটা দিয়েছে, যেমন একটা বলেছে সেন্টেন্স ওয়ার্ড বলতে বলেছে, যেটা কি সেম প্রোনাউন্স করলে কি সেমই হয়, দুটো ওয়ার্ড হতো সেম প্রোনাউন্স করা হয়, সেটা কি বলে, সেটাকে বলা হয় কি হোমোনিম। ঠিক আছে, হোমোনিম যারা এটা করেছে তার সঠিক আনসার। তা সেকেন্ড কোশ্চেন কি বলছে, সেকেন্ড কোশ্চেন বলছে অ্যান অ্যানিম্যাল দ্যাট ফিডস অন প্লান্টকে যারা খায় তাদেরকে কি বলে, তাদেরকে বলা হয় হার্বিভোরাস। এটা হচ্ছে সঠিক আনসার। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর কোশ্চেন বলছে রেস্ট্রিক্টের কি বলেছে, রেস্ট্রিক্টেরকে নাউন ফর্ম বলতে, তাহলে কি হবে রেস্ট্রিক্ট নাউন ফর্ম কি হবে, রেস্ট্রিকশন, TION। ঠিক আছে, TION আমরা সবসময় জানি TION থাকলে সেটা নাউন ফর্মই হয়। এরপর যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল উই হ্যাভ বিন ওয়ার্কিং, কী হবে সিন্স হবে। ঠিক আছে, যদি এখানে সিন্স দিস মর্নিং এটা দেওয়া যায়, এটা যদি সাপোজ 8 AM দিয়ে দিত, সকাল 8 AM, তখন কী হতো ফর হয়ে যেত, কিন্তু এখানে ফর অপশান নেই, তো এখানে কী হবে আনসার হবে সিন্স। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন কী বলেছে, এ ড্যাশ অফ লায়ন্স, ঠিক হবে এ প্রাইড অফ লায়ন্স। ঠিক আছে, এ প্রাইড অফ লায়ন্স হয়। ওকে, তো এরপর নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন কি বলছে, মাই রিসার্চ ফোকাস অন দ্য ড্যাশ হাফ অফ দ্য 18th century, তাহলে কি হবে এটা আনসার হবে লেটার, LATTER লেটার হবে। 7 নম্বর কোশ্চেন কি বলছে, নেহা ফ্লেড হোয়েন ইভিনিং কেম। ঠিক আছে, এটা ক্লোজ, এটা কোন ক্লোজ এটা আইডেন্টিফাই করতে বলেছে। ঠিক আছে, এটা ক্লোজটা কি, তাহলে কি বলছে এটা ক্লোজড হবে হোয়েন ইভিনিং কেম, এইখান থেকে এটা হচ্ছে কি ক্লোজ। এরপর হচ্ছে কি কারেক্ট প্লুরাল ফর্ম বলে, তাহলে এটা কি প্লুরাল ফর্মটা হবে ডটার্স, DAUGHTERS, ডটার্স ইন লজ হবে না, এটাও কিন্তু হবে না। ঠিক আছে, এটা হবে না, এটা হবে আনসার, বি এরটা হবে আনসার। এরপর হচ্ছে কনফার্মে কি অ্যান্টোনিম বলতে বলেছে, তাহলে বোথ 1 and 2 এই দুটোই হবে কি কনফার্মের কি অ্যান্টোনিম, মানে বা হচ্ছে বিপরীত শব্দ। এরপর যেটা বলছে উইজডম কি বলেছে, এটা কি কোন নাউন, এটা কি উইজডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ কি উইজডম কি আমরা কি ফিল করতে পারি কিন্তু কি আমরা দেখতে পারি না, সেই জন্য কি উইজডমটাকে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। 11 নম্বর কোশ্চেন দেখি, 11 নম্বর কোশ্চেন কি বলছে, ন্যারেশন চেঞ্জ দিয়েছে। ঠিক আছে, এখানে কি বলছে, হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। ঠিক আছে, তাহলে এখানে 11 নম্বর কোশ্চেন আনসার কি হবে, 11 নম্বর কোশ্চেন আনসার হবে তোমার বি, হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। ওকে, এরপর হচ্ছে রেড হট কি বলেছে, এটা কি রেড হট কি ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই, এটা কি হবে রেড হটটা কি অ্যাডজেক্টিভ, রেড এবং হট দুটোই হবে কি অ্যাডজেক্টিভ। ওকে, এরপর হচ্ছে কারেক্টলি স্পেলড, মানে ওয়ার্ডটা কি দিয়েছে ভুল দিয়েছে, আইডেন্টিফাই করতে বলেছে কারেক্ট কোনটা, তাহলে কী হবে এটা হবে আনসার, CONNOTATION, এটা হবে সঠিক স্পেলিং। ওকে, এরপর যেটা হচ্ছে নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য আর্মি ড্যাশ ট্রাভেলড দ্য প্লেস, আর্মি কী করে, আর্মি কি পেট্রোলিং করে, পেট্রোলিং আমরা সকালে জানি পেট্রোলিং করে, তাহলে আর্মি কী করে পেট্রোলড। 15 নম্বর কোশ্চেন কি বলছে, 15 নম্বর কোশ্চেন বলছে
হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর ইন্টারভিউ, তাহলে কী হচ্ছে এটা আনসার হবে ইন স্পাইট অফ বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড টু দ্য ইন্টারভিউ। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, সিম্পল সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, ইন স্পাইট অফ বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ। ওকে, এরপর হচ্ছে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা দেখে নিই চলো। এরপর হচ্ছে অ্যান্টোনিম করতে বলেছে। গ্রুয়েলিংয়ের অ্যান্টোনিম কী হবে? গ্রুয়েলিং মানে হচ্ছে নিষ্ঠুর, তার অ্যান্টোনিম কী হবে? এর অ্যান্টোনিম হবে ইজি। এরপর হচ্ছে নেক্সট এটা রিঅ্যারেঞ্জ করতে বলেছে। রিঅ্যারেঞ্জটা কী হবে? রিঅ্যারেঞ্জটা হবে তোমার তোমার প্রথমে এই তো বিটা প্রথমে হবে বি, তারপর সি, এ জেন্টেলম্যান হু উইসেস টু গো অ্যাব্রোড, তারপর হবে ডি, হ্যাজ এ ডগ টু সেল। ওকে, তাহলে এটা হবে আনসার সি এরটা। এরপর হচ্ছে দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড, হেয়ার মেকিং ইজ এন কি? মেকিং হচ্ছে কি? জেরান্ড। মেকিং কি একটা? মেকিং হচ্ছে জেরান্ড। এরপর হচ্ছে ভার্সিমিলিটিউড, এর মানেটা কি? ভার্সিমিলিটিউড এর মানেটা হচ্ছে ট্রুথ, সত্য, সেটাকে বলে, সেটাকে আরেকটা সিনোনিম কি? ভার্সিমিলিটিউড। এরপর দিয়েছে একটা ফ্রেজাল ভাব। অ্যাপিয়ারের ফ্রেজাল ভাব কি? অ্যাপিয়ারের ফ্রেজাল ভাব হবে তোমার টার্ন আপ করা। এরপর হচ্ছে হাইপোথিসিসের প্লুরাল ফর্ম। তার এখানে দেখো এসআইএস আছে, ঠিক আছে? এটা কি এসআইএসটা অপশন আছে, কিন্তু এটা কি আনসার হবে না, কি হবে? এসিএস, শেষে যেটা এসিএস আছে, এখানে দুটো আছে দেখো অপশন এসিএস, কিন্তু কি HYPO THE হবে, ঠিক আছে? এখানে দেখো THE আছে, এখানে কি আছে? কি আছে? আই আছে, ঠিক আছে? আই আছে, সেই জন্য এটা হবে না, তাহলে এটা হবে সঠিক আনসার। এরপর কি হচ্ছে অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট বলতে কি? যারা ভগবানকে মানে না, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যারা ভগবানের অস্তিত্বকে মানে না তাদেরকে বলে অ্যাথেইস্ট বলা হয়। এবার আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কি বলছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং, ঠিক আছে? ড্যাশ এখানে উইল বি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল বি ভিজিটিং দিস সামার, মানে এই সামারে কি আমার ফ্রেন্ডকে কী হবে? ভিজিট করতে পারে। তাহলে 23 নম্বর হলো। 24 নম্বর দেখি। 24 নম্বর কী বলছে? ইডিওমেটিক এক্সপ্রেশন, বার্ডস হ্যাভ সেম ফিদার, এটা কি হবে? ফ্লক। সেম ফিদার মানে সেম বার্ড, মানে বার্ডসরা মানে সেম ক্যাটাগরির বার্ডসদেরকে একসাথে কী বলা হয়? যারা একসাথে হ্যাবিটেট করে, একসাথে থাকে, তাদেরকে বলে ফ্লক বলা হয়। ওকে, তারপর কি বলছেন? 25 নম্বর কোশ্চেন, আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের সাথে সাথে ম্যাথামেটিক্স ছাড়াও কি পড়ান? বিসাইডস হবে। তাহলে কি হবে? আনসারটা কি? বিসাইডস। বিসাইডস হবে না শুধু, শেষে কী হবে? এস যোগ হবে। তাহলে এটা কী হবে? সি আনসার, বিসাইডস কি পড়ান? ইংলিশ পড়ান। ম্যাথ ছাড়াও তিনি কি পড়ান? ইংলিশ। এরপর হচ্ছে 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কি বলছে? নেগেটিভ সেন্টেন্সে করতে বলেছে। এখানে আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেন্ড ইন ইংল্যান্ড, ঠিক আছে? আলফ্রেড ওয়াজ, এটা নেগেটিভ কথা। নেগেটিভ কী হবে? নেগেটিভ নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেন্ড ইন ইংল্যান্ড। ওকে, 27 নম্বর কোশ্চেন হচ্ছে লার্কের সিনোনিম কী হবে? লার্কের সিনোনিম হবে তোমার হাইট, লার্ক। ওকে, এরপর বলছে 28 নম্বর কোশ্চেন, দ্যাট ইজ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। তার রাইটটা কি? এটা কি ভার্ব না নাউন না অ্যাডভার্ব? কী হচ্ছে এখানে? কি রাইটটা কী হিসেবে ইউজ হচ্ছে? রাইটটা হয়েছে তোমার ভার্ব হিসেবে। যারা ভার্ব করেছো সঠিক আনসার হয়েছে। এরপর বলছে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে। আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। তা এর মধ্যে কি আইডেন্টিফাই করতে বলেছে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। তাহলে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স আছে? এখানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে বিয়েরটা, হি সাকসিডেড অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড। এটা হবে তোমার সঠিক আনসার। 30 নম্বর আমরা সকলে জানি কার্টোগ্রাফি কি? স্টাডি অফ ম্যাপস। তা কার্টোগ্রাফি কাকে বলা হয়? স্টাডি অফ ম্যাপসকে বলা হয়। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যাদের ভালো লাগলো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের একটা রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির একটা ব্যাচ লঞ্চ হয়েছে। তো সেই ব্যাচটাকে যারা রেলের জন্য এক্সাম দিচ্ছ তারা অবশ্যই সেটাকে চেক আউট করো। প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টে আমাদের সমস্ত ভিডিওগুলো দেখো, এবং ডেডিকেটেডলি একটা গ্রুপ তৈরি করে দিয়েছে রেলের জন্য। সেটাতে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের পিং করে কী হয়ে যায়, সেটাতে অ্যাড হয়ে যাও। সেখানে আমাদেরকে সম্পূর্ণ PDF রেলের যাবতীয় যা লাগবে সমস্ত কিছু আমরা সেখানে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ। তো তোমরা এতক্ষণ দেখলে জেকে স্যার তোমাদের ইংলিশটা সলভ করে দিয়েছে, আমি তোমাদের জিকে সলভ করাবো 4th শিফটের। তো চলো দেখি জিকে কোয়েশ্চেন কত নম্বরে আছে, সমস্ত অথেন্টিক অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা তোমাদের অ্যান্সার মিলিয়ে নাও। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো 32তে আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন ভারতের যে কোনো রাজ্যে জারি করা যায়? তো এর রাইট অ্যান্সার হবে অপশন ডি, 356 ধারায়। তো চলো নেক্সট কোয়েশ্চেন কত আছে দেখি। নেক্সট কোয়েশ্চেন আছে 33, কোন বছর ন্যাটো গঠিত হয়েছিল? ন্যাটো গঠিত হয়েছিল, রাইট অ্যান্সার অপশন বি, 1949 সালে। তো চলো নেক্সট জিকে কোথায় আছে দেখে নিই। নেক্সট জিকে আছে তোমাদের একদম 37, এরিক জে হবসনের লেখা বইটি হলো? তো এরিক জে হবসন কোন বইটি লিখেছে? এর রাইট অ্যান্সার অপশন সি, দ্য এজ অফ রেভলিউশন। সবাই মিলিয়ে নাও নিজের অ্যান্সার কোয়েশ্চেনের সাথে।
তারপরে 38 হচ্ছে অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছে রাইট অ্যান্সার অপশন বি শশী থারুর। তো চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 40। ব্রহ্মপুত্র নদের একটি উপনদী হলো, ব্রহ্মপুত্র নদের উপনদী কি? অপশন ডি মানস নদী। তো চলো নেক্সট 40 পর আছে তোমাদের একদম 42। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2023 কোন দেশ আয়োজন করেছিল? তো কোন দেশ আয়োজন করেছে? এর রাইট অ্যান্সার অপশন বি মালদ্বীপ। যারা করেছো একদম রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেন আছে তোমাদের 44। আয়ুর্বেদ দিবস 2023 এর থিম কি ছিল? আয়ুর্বেদ দিবস 2023 এর থিম ছিল এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেন আছে তোমাদের 45 আছে। 45-এ কি আছে দেখো, যখন একটি বাস এক জায়গায় প্রতীক্ষারত অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করে তখন সেই বাসের যাত্রীরা মুহূর্তের জন্য পিছনের দিকে হেলে যায়। এটা আমরা ছোট থেকেই পড়েছি। এটি কোন বৈজ্ঞানিক সূত্রের উদাহরণ? এটি হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ নিউটনের প্রথম সূত্রের উদাহরণ। তো চলো নেক্সট কোয়েশ্চেন 46। কোন দেশ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগ চালু করেছেন? তো এটা কোন দেশ চালু করেছে? রাইট অ্যান্সার আমাদের দেশ ভারত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 47। বরাকর কোন নদীর উপনদী? বরাকর হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার অপশন সি দামোদর নদীর উপনদী। চলো নেক্সট কোয়েশ্চেন আছে তোমাদের একদম 51। গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য যে কারণে বিখ্যাত? এর রাইট অ্যান্সার দেখো, চারটে অপশন দেওয়া আছে। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এখানে আছে চিতা সংরক্ষণ তথা পুনঃপ্রবর্তন প্রকল্প। তো চলো নেক্সট কোয়েশ্চেন 52 কি বলেছে দেখি। চেকমেট, ফার্সি শব্দ সাহমাত বা চেকমেট এর অর্থ কি? এর অর্থ হলো অপশন ডি রাজা মারা গেছেন। তো চলো নেক্সট কোয়েশ্চেন 53। নিচের কোন উপাদানটি মানব দেহে দেখা যায় না? এর রাইট অ্যান্সার হলো অপশন ডি সীসা। নেক্সট কোয়েশ্চেন 54 দেখো, যেটি সমগোত্রীয় নয় মানে আলাদা অড কোনটা? দেখো নীল আর্মস্ট্রং, এডমন্ড হিলারি, ইউরি গ্যাগারিন না সুনিতা উইলিয়ামস? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সুনিতা উইলিয়ামস, কারণ বাকিরা সবাই স্পেসের সঙ্গে রিলেটেড, এ হচ্ছে মাউন্টেনের সঙ্গে রিলেটেড। তো চলো নেক্সট কোয়েশ্চেন 59 দেখো। 2018 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি প্যাডম্যান কার প্রকৃত জীবন কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ অরুণাচলম মুরুগানাথম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন জিকে আছে 61। ভানসদা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুজরাটে অবস্থিত। 61 অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 63। নাসা লুসি মহাকাশযান চালু করেছে কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে? কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে? রাইট অ্যান্সার অপশন বি বৃহস্পতি পর্যবেক্ষণ করতে। নেক্সট কোয়েশ্চেন যায় 64 দেখো। তাইকোয়ান্দোর উৎপত্তি দেশ কোনটি? তাইকোয়ান্দোর উৎপত্তি দেশ হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ কোরিয়া। যারা অপশন এ করেছো একদম রাইট অ্যান্সার করেছো। নেক্সট 65 দেখো, হর্নবিল উৎসব পালিত হয় কোন রাজ্যে? হর্নবিল উৎসব পালিত হয় অপশন সি নাগাল্যান্ড রাজ্যে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 66। কোন দেশ 50তম G7 শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করেছিল? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইতালি। তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 68। বায়ুমণ্ডল চাপ মাপার বৈজ্ঞানিক যন্ত্রের নাম কি? খুব সহজ কোয়েশ্চেন, অপশন সি ব্যারোমিটার। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ব্যবহার হরপ্পাবাসীরা জানতেন না? এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি লোহা। তোমরা যারা লোহা করেছো একদম রাইট অ্যান্সার করেছো। নেক্সট দেখো 70। কোন দেশকে ফিফার প্রতিষ্ঠিতা সদস্য হিসেবে বিবেচনা করা হয়? ফার্স্ট যদি বলে যে প্রথম এসেছিল সেই হিসাবে কোয়েশ্চেনটা একটু ডাউট দিয়েছে, তবুও এর যদি রাইট অ্যান্সার ধরে পিএসসি তো ফ্রান্সই ধরবে। যারা ফ্রান্স করে এসছো একদম রাইট অ্যান্সার অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আছে একদম 72। অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্টিককে? এর রাইট অ্যান্সার অপশন বি দীপা কর্মকার। তো চলো নেক্সট হচ্ছে 73। 18তম লোকসভার স্পিকার অধ্যক্ষ হিসাবে কাকে পুনর্নির্বাচিত করা হয়েছে? তো ছিল আবার পুনর্নির্বাচিত করা হয়েছে। রাইট অ্যান্সার অপশন বি ওম বিড়লাকে। তো চলো নেক্সট কোয়েশ্চেন 75। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে? এর রাইট অ্যান্সার হবে অপশন এ 1955 সালে। যারা অপশন এ করেছো একদম সঠিক অ্যান্সার করেছো। তো চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একদম তোমার 79। নিম্নলিখিত কোন শাসক মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ করেছিল? তো কোন শাসক? রাইট অ্যান্সার অপশন সি দ্বিতীয় নরসিংহ বর্মন। তো চলো নেক্সট কোয়েশ্চেন আসি একদম কোয়েশ্চেন নাম্বার 83। অগ্নি মন্দির কিসের সাথে সম্পর্কিত? অগ্নি মন্দির সম্পর্কিত হচ্ছে জরথুস্ট্রিয়ান ধর্মমতের সঙ্গে সম্পর্কিত। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা সায়েন্সের কোয়েশ্চেন 84।
মানব রক্তের পিএইচ মান কত? মানব রক্তের পিএইচ মান হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ 7.4। তো নেক্সট কোশ্চেন দেখো 85, নিম্নলিখিত কোন রাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই? তো কোন দেশের নেই? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কানাডা দেশের নেই। তো চলো একটা কথা বলে রাখি তোমাদের, আমাদের রেলওয়ে ব্যাচ লঞ্চ হয়েছে, স্পেসিফিক ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, তোমরা ব্যাচটা দেখো, সেই ভিডিওটাকে দেখো, তার ভিতরে কি কি ফিচার্স আছে, কেন তোমরা ব্যাচটা নেবে খুব ভালো করে জাজ করো, তারপর আমাদেরকে মেসেজ করো, রেলওয়ে টাইপ করে মেসেজ করো, আমরা তোমাদেরকে অ্যাড করে নেব তোমার রেলের প্রস্তুতিকে আরও বেটার করার জন্য। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। 86, পেটা এর পূর্ণরূপ একটি সংগঠন যেটি পশুদের সাথে অশোভন আচরণের বিরুদ্ধে কাজ করে। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পশুদের নৈতিক চিকিৎসার জন্য মানুষ। যারা বি করেছে একদম রাইট অ্যান্সার 86। তো চলো নেক্সট কোশ্চেন 88, কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছিলেন? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইজ্যাক নিউটন। তো চলো নেক্সট কোশ্চেন 89, কলমকারী চিত্রকলা হলো, কলমকারী চিত্রকলা কি? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দক্ষিণ ভারতের হাতে আঁকা সুতি বস্ত্র। তো নেক্সট কোশ্চেন আছে 90তেই আছে, দেখো কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন আউল পুরস্কারে ভূষিত হয়েছেন? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আমাদের ভারত। তো চলো নেক্সট কোশ্চেন 91, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024 লাভ করেছেন? আন্তর্জাতিক বুকার প্রাইজ লাভ করেছে অপশন এ, মিস জেনি এরপেনবেক। চলো 92তেই আছে আবার একটা সায়েন্সের কোশ্চেন, একটি আলোকতড়িৎ ক্রিয়ার প্রভাবে ব্যবহৃত ধাতুর কার্য অপেক্ষায় এসআই একক কি? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জুল। যারা করেছো একদম রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? এর রাইট অ্যান্সার আছে অপশন ডি, স্যার উইলিয়াম জোন্স। চলো নেক্সট কোশ্চেন কতই দিয়েছে দেখি, নেক্সট কোশ্চেন দিয়েছে তোমার একদম 96, কোন রাষ্ট্র 2025-26 সময়কালের মেয়াদে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়নি? তো কোন দেশটা হয়নি? সবাই হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শ্রীলঙ্কা হয়নি, বাকি সবাই হয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন আছে 98, ভারতের আমিনদিবি দ্বীপপুঞ্জ নিচের কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রবাল প্রাচীর। নেক্সট কোশ্চেন একদম লাস্ট কোশ্চেন 99 হচ্ছে জিকের লাস্ট কোশ্চেন, যোগের মূল নিচের কোন বেদের স্তোত্রে পাওয়া যায়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঋগ্বেদে। যারা করেছো ঋগ্বেদ একদম রাইট অ্যান্সার। তো জিকের সমস্ত কোশ্চেন তোমরা মিলিয়ে নাও ভালো করে, এবং এছাড়াও আমার পরে আসছে ইন্দ্রজিৎ স্যার ম্যাথ করাতে, তো ইন্দ্রজিৎ স্যার ম্যাথ করিয়ে নেবে, তারপর তোমরা টোটাল মার্কসটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে কত স্কোর হয়েছে। তোমাদের অঙ্কের প্রশ্ন উত্তরগুলো বলে দিই, অলরেডি তোমাদের জেকে স্যার আর ওয়াসিম স্যার সমস্ত প্রশ্নের অ্যান্সার বলে দিয়ে গেছেন। ওকে, তো ম্যাথটা তোমরা মিলিয়ে নাও। কোশ্চেন নাম্বার 31 কি আছে, একটা রিজনিং টাইপের কোশ্চেন দেওয়া আছে, ক্রমটি সম্পূর্ণ করুন। কারেক্ট অপশন হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, 131। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা কি আছে। কোশ্চেন নাম্বার 34, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এর অপশন হচ্ছে অপশন নাম্বার বি, 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার, এবার কোশ্চেন নাম্বার 35 দিয়ে কি আছে আমাদের না, এক্স, ওয়াই ও জেড একটি ব্যবসার অংশীদার, ব্যবসাটিতে এক্স এর মূলধনের দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণের সমান এবং ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান। যদি লাভের পরিমাণ 2,97,000 হয় তাহলে ওয়াই এর ভাগ কত? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 1,08,000। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 36 কি আছে, সিমন ও অনিক তাদের আয়ের যথাক্রমে 25% ও 40% সঞ্চয় করে। যদি তাদের খরচ সমান হয়ে থাকে তবে সিমন ও অনিকের আয়ের অনুপাত কত তা নির্ণয় করো। এই কোশ্চেন নাম্বার 36 এর আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 4:5। নেক্সট প্রশ্ন আমাদের দেখে নিয়ে কি আছে। কোশ্চেন নাম্বার 39, আগামীকালে পরের দিন যদি শনিবার হয় তবে গতকালের 3 দিন আগে কি বার ছিল? অপশন নাম্বার এ, সোমবার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 41 কি আছে আমাদের। ওকে, 41, যদি পি এর 40% কিউ এর 0.75 ইকুয়ালস টু আর এর 1/4 হয় তাহলে পি ইস টু কিউ ইস টু আর কত হবে? অপশন নাম্বার ডি, 15:8:24 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 43 কি আছে না, একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য 2,000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হলো, তাহলে বইটির প্রকৃত মূল্য, বিক্রয় মূল্য কত? স্যার অপশন নাম্বার 43 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 11,000 টাকা হচ্ছে প্রকৃত বিক্রয় মূল্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। কোশ্চেন নাম্বার 48 কি আছে আমাদের না, 5 জন ছাত্রের সাইড দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছ থেকে তাদের সামনের ছাত্রটি থেকে 2টি করে বেশি বই আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কত? এখানে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কোশ্চেন নাম্বার 48 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, সব সময়ই জোর হবে। ওকে,
সবসময় জোর। কোশ্চেন নাম্বার 49 কি আছে দেখে নিই আমাদের। 49 আছে আমাদের, একটি অর্থমূল্য সমপরিমাণ সরল সুদের হারে 5 বছরে 9,800 টাকা, 8 বছরে 12,005 টাকা হয়। বার্ষিক সুদের হার কত? অপশন নাম্বার বি 12% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পর্যন্ত দেখে নিই আমরা কি আছে। কোশ্চেন নাম্বার 50, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স, ওয়াই ও জেড এমনভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিম্নের মধ্যে কোনটি সঠিক নয়? সেটা হচ্ছে অপশন নাম্বার এ, সবকটি সংখ্যায় বিজোড় হতে পারে। এটা সঠিক নয়, বিবৃতিটা ভুল। ওকে, নেক্সট পর্যন্ত দেখে নিই আমাদের কি আছে। কোশ্চেন নাম্বার 55। ওকে, 55 কি আছে না, একটি পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিনে দ্বিগুণ হয়ে যায়। যদি 15 দিনে পুকুরটি অর্ধেক ভর্তি হয়, তাহলে কত দিনে সম্পূর্ণ পুকুরটি পদ্ম ফুল দ্বারা ভর্তি হবে? এর অপশন নাম্বার এ 16 দিন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পর্যন্ত দেখে নিই আমরা কি আছে। নেক্সট আছে 56, দুটি স্টেশন এক্স ও ওয়াই এর দূরত্ব 465 কিলোমিটার। একটি ট্রেন সকাল 10টায় এক্স থেকে ওয়াই অভিমুখে 65 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। আরেকটি ট্রেন সকাল 11টায় ওয়াই থেকে এক্স অভিমুখে 35 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। তাই কটার সময় তারা মিলিত হবে? অপশন হচ্ছে অপশন নাম্বার ডি 3 PM হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 57। ওকে, একটি ছাত্র 10 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে এবং 15 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরেছে। সম্পূর্ণ যাত্রাটির গতিবেগ কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি 12 কিলোমিটার পার ঘন্টা। ওকে, নেক্সট প্রশ্ন আছে আমাদের কোশ্চেন নাম্বার 58। ওকে, 58 কি আছে? 9 - 3 পূর্ণ 1 এর 11 এর 1 পূর্ণ 2 এর 9 ভাজিত 7 এর 9 এর 5 পূর্ণ 1 এর 7। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা কি আছে। কোশ্চেন নাম্বার 60 কি আছে আমাদের? কোশ্চেন নাম্বার 60 আছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা 2 লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রত্যেক বছর 10%, দ্বিতীয় বছরে 15% হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? না অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2,53,000 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেন কোশ্চেন নাম্বার আমাদের আছে 62, এর অপশন হচ্ছে অপশন নাম্বার আমাদের সিম্পলিফিকেশন আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন কোশ্চেন নাম্বার আমাদের 67 আছে। ওকে, 67 কি আছে আমাদের? না এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্কে ভর্তি করার সময় লাগে 5 ঘন্টা 20 ঘন্টা। তাহলে ট্যাঙ্কটিতে ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট সময় লাগে, 30 মিনিট সময় কম লাগে, রাইট? যদি ট্যাঙ্কটি ভর্তি করতে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য, তবে কেবলমাত্র সিদ্ধ থাকার জন্য কত সময় পর ট্যাঙ্কটি খালি হবে? অপশন নাম্বার ডি 36 ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন আমরা যাই কোশ্চেন নাম্বার 71। যদি দুটি অঙ্কের সংখ্যা এক্স ও ওয়াই এর লসাগু এবং গসাগু যথাক্রমে 36 এবং 6 হয় এবং এক্স লেসার ইকুয়াল টু ওয়াই হয়, দেন তাহলে এক্স ইজ টু ওয়াই কত? এটা হচ্ছে অপশন নাম্বার এ আমাদের 2:3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 74 দেখে নিই কি আছে আমরা এবার। 2.29 মিটার পার সেকেন্ড গতিবেগের কিলোমিটার পার ঘন্টায় পরিবর্তন করলে আমাদের অ্যান্সারটা আসবে। কোশ্চেন নাম্বার 74 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি 8 কিলোমিটার পার ঘন্টা। কোশ্চেন নাম্বার 76 কি আছে দেখি না, 8,270 এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে 16 দ্বারা বিভাজ্য হবে? এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি 6। কোশ্চেন নাম্বার 77 কি আছে, এক ব্যবসায়ী দু প্রকার কফি যথাক্রমে 8,000 টাকা 10,000 টাকা কুইন্টাল দরে ক্রয় করে 10:6 অনুপাতে মিশ্রণ করলেন। যদি তিনি মোটের উপর 20% লাভ করেন, তাহলে মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল বিক্রি করেন তিনি? ওকে, সো অপশন নাম্বার এ 10,500 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 78 কি আছে আমাদের, এটি সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। সাইকেলটি বিক্রয় করার সময় পরপর দুবার 20% 10% ছাড় দেওয়া হলো, দিলে ক্রেতার বাঁচবে কত টাকা ক্রেতার বাঁচবে? তো অপশন নাম্বার এর হচ্ছে অপশন নাম্বার সি 1,120 টাকা ক্রেতার বাঁচবে। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার 80 কি আছে, একটি শহরে মোট জনসংখ্যা 6,000, মোট জনসংখ্যা 3/12 অংশ পুরুষ, বাকিরা মহিলা। যদি পুরুষের 30% বিবাহিত হয়, তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? অপশন নাম্বার এ অর্থাৎ 10% হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 81 কি আছে, এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ এবং তারা একসাথে একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করে। কত দিনে এক্স একা সেই কাজ শেষ করতে পারবে? কোশ্চেন নাম্বার 81 এর অপশন নাম্বার হচ্ছে আমাদের অপশন নাম্বার বি 30 দিনে তা শেষ করতে পারবে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো কোশ্চেন নাম্বার তারপর কি আছে দেখে 82 এর অ্যান্সার হচ্ছে আমাদের, কোশ্চেনটা কি আছে আমাদের 82 এর, না এক ব্যক্তি 84 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। তিনিও দূরত্বে 2/3 অংশ 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং অবশিষ্ট অংশ অন্য গতিবেগে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 2/3 অংশ দূরত্ব অতিক্রান্ত হওয়ার পর গতিবেগটা কত হবে সেটা বের করতে হবে। তো অপশন নাম্বার এর হচ্ছে 82 এর আমার 82 অপশন নাম্বার বি 5 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নিই নেক্সট প্রশ্ন কি আছে আমাদের।
87 আছে। ওকে, 1 ঘন্টা একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার পার ঘন্টা বেগে, স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। স্থির জলে নৌকাটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টায়? অপশন নাম্বার সি 8 কিলোমিটার পার ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। আমাদের 94 আছে আমাদের। পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:5:1। যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের তিনজনের বয়স সমষ্টি হবে 135 বছর। মায়ের বর্তমান বয়স কত? অপশন নাম্বার সি ইজ 25 নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 95 দেখে নিয়ে কি আছে আমাদের। 10টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যা যদি 5 করে বৃদ্ধি পায় নতুন সংখ্যার গড় কত হবে? অপশন নাম্বার ডি 25 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার নেক্সট আমাদের আছে কোশ্চেন নাম্বার 97। কি আছে, একটি পরীক্ষায় মোট 62টা প্রশ্ন ছিল। ওকে, 62টা প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুল প্রশ্নের জন্য 1 নম্বর কাটা হয়। রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পেয়েছিল। রমেন কতটি সঠিক উত্তর দিয়েছিল? অপশন নাম্বার ডি 32 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 100। ওকে, 20 জন লোক একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে। 5 দিন পরে আরও 20 জন লোক দলে যোগ দিল, তাহলে সম্পূর্ণ কাজ শেষ করতে কদিন সময় লাগবে? ওকে, এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ 7.5 দিন হচ্ছে। ওকে, 7.5 দিন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো আমরা অলরেডি 4th শিফটের সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমাদের করে দিলাম ডিসকাশন। তোমরা অ্যান্সার মিলিয়ে নিও, অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কত কি হচ্ছে স্কোর। আমরা অলরেডি রেলের ব্যাচ অ্যানাউন্স করে দিয়েছি রেল গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসির জন্য। তোমরা ভিডিওটা অবশ্যই দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই দেখবে এবং আমাদের ক্লাসগুলি ফলো করো, রুটিন তোমাদের পাবলিশ করা আছে। ওকে, তো আমাদের সঙ্গে যুক্ত থেকে তোমাদের প্রিপারেশনকে আরও স্ট্রং করে নাও। ওকে, তো আজকের মতো বাই।